হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আমিও চলে আসলাম মোস্ট হাইপ একটা রেসিপি, যেটা হচ্ছে পেশোয়ারি বিফ। অথেন্টিকভাবে কিভাবে তৈরি করা হয় সেটার A to Z আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আর এটার টেস্টের কথা কি বলবো, এটা যদি মার্ক করা হয় তাহলে আমি এটাকে 100-তে 100 দেব। এটার যে জুসি একটা ভাব আছে, এটার যে গ্রেভি আছে, সেটা হচ্ছে এটার সবচেয়ে বেস্ট একটা পার্ট। তো আমি কিভাবে একদম অথেন্টিকভাবে এই পেশোয়ারি বিফটা রান্না করেছি, চলুন প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর দেখুন ধরার সাথে সাথে ঠিক কিভাবে ছুটে যাচ্ছে, এতটা সফট হয়েছিল। প্রথমে আমি এখানে নিয়েছি হচ্ছে 1 কেজি পরিমাণ গরুর মাংস। আর বিফ যখন আপনি নেবেন অবশ্যই এরকম বড় বড় পিস করেই হচ্ছে অথেন্টিক যে রেসিপিটা সেটাতে হচ্ছে নেওয়া হয়। বড় সাইজের মাংসগুলো আমি নিয়ে নিয়েছি, কোনো কাট করিনি। আর এটার সাথে যেটা মাস্ট দরকার সেটা হচ্ছে চর্বি। অবশ্যই এই চর্বিটা আপনার রাখতে হবে পেশোয়ারিতে। আর সাথে একটা নলি থাকলে তো বেস্ট হয়, নলি না দিলেও চলবে, কিন্তু আপনাকে হচ্ছে অবশ্যই চর্বিটা দিতে হবে। কারণ এই চর্বিটা গলে যে একটা জুসিনেস তৈরি করবে, আর নলি থেকে যে একটা সুন্দর গ্রেভি তৈরি হবে, সেই সব কিছু মিলে এটার টেস্টটাকে একদম পারফেক্ট করে ফেলবে। তো এখানে আমি এখন মাংসের সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে লবণ। আমি এখানে লবণটা দিয়ে প্রায় 1 চা চামচের মতো লবণ আমি নিয়েছি। হাত দিয়ে বেশ সুন্দর করে এটাকে মাখাবো। মাখিয়ে একটা সাইডে এটাকে আমি রেখে দিব হচ্ছে 20 মিনিটের জন্য। এতে করে হবে কি, লবণটা দিয়ে মাখিয়ে রাখার ফলে বিফটা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এর ভিতরে যে লবণটা বেশ তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো এভাবে করেই আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে ফিরছি 20 মিনিট পরে। আর আমি এখন নিয়ে নিলাম একটা প্যান। অবশ্যই প্যান এমনটা নেবেন যেটার তলাটা আমার কাছে মনে হয় একটু ভারী থাকে, সেটা নিলেই বেশি ভালো হয়। তো প্রথমে আমি এখন হচ্ছে প্যানটা নিয়ে এর মধ্যে যে চর্বির পার্টগুলো আছে সেগুলোকে সবার নিচে দিয়ে দিচ্ছি। এভাবে করে যদি অ্যাসেম্বল করে দেন তাহলে নিচ দিয়ে লেগে থাকার কোনো সম্ভাবনা থাকবে না, টেস্টটা সবচেয়ে ভালো আসবে। তো নলিটাও বসিয়ে দিলাম। আর সাথে একটা একটা করে মাংসগুলো চারপাশে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে বসিয়ে দিচ্ছি। একটু সুন্দর করে গুছিয়ে দিলে দেখবেন জিনিসটা বেশ সুন্দরভাবে রান্নাটা সব দিকে মশলা যাবে আর ভালো লাগবে খেতে। তো আমি এখন মাংসগুলোকে সুন্দর করে অ্যাসেম্বল করে দিলাম। তারপরে এখন আমি দিব হচ্ছে আলুগুলোকে একটু বড় বড় কাট করেছি। একটা বড় ছিল সেটাকে শুধু কেটে নিয়েছি, বাকিগুলো আস্তই রেখেছি। আর এক্ষেত্রে যদি আপনারা আলুটা না খেতে চান, আলুটা কিন্তু না দিলেও চলবে, কোনো অসুবিধে নেই। কিন্তু আলু দিলে অবশ্যই একটু বড় বড় সাইজ করে আলু হচ্ছে দিতে হবে, ঠিক এরকম। তো আলুগুলো এখন সবগুলো অ্যাড করার পরে এখন এর মধ্যে দিব হচ্ছে আস্ত পেঁয়াজ। 5টা পেঁয়াজ আমি শুধু ছিলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো কাটাকাটি করব না। আর সাথে দিব হচ্ছে আদা। একটা আদা 2 ইঞ্চি পরিমাণের মতো আছে, 6-7 টুকরা হয়েছে, খুবই পাতলা পাতলা করে কাটা। সেই আদাগুলো দিয়ে দিলাম। আর সাথে দেব হচ্ছে আস্ত রসুন, 3টাই আমি অ্যাড করছি। আপনারা যদি বেশি পছন্দ করেন বেশিও অ্যাড করতে পারেন। তো রসুনগুলোকেও দিয়ে দিলাম। আর দিব হচ্ছে টমেটো, একটু লাল লাল দেখে টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন। তো টমেটোর যে মাথার অংশ একটু বেশি করে আমি কেটেছি, ঠিক এভাবে করে কেটে টমেটোটা ভিতর দিয়ে দিলাম। সাথে দিব হচ্ছে বোম্বাই মরিচ বা নাগা মরিচ, এটাও আস্ত আমি দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা হচ্ছে ঝালটা কম খান আর একটু কমিয়ে দিতে পারেন বোম্বাই মরিচ। তো আমি এখানে 5টা বোম্বাই মরিচ অ্যাড করেছি। আর একটু ফ্লেভারের জন্য 5টা কাঁচামরিচও দিয়ে দিলাম, যাতে করে সুন্দর একটা স্মেল আসে। যেহেতু আমরা তেমন কোনো মশলা অ্যাড করব না, এই কাঁচা মশলা থেকেই যে স্মেলটা আসবে সেটা দিয়ে রান্না হবে। তো এখানে দিলাম গোলমরিচ, প্রথমে আমি 20টার মতো দিয়েছি, তারপরে আরও কয়েকটা, টোটাল 30টার মতো মনে হয় আমি এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু 4-5টা কম বেশি হতে পারে। তো এখন এর মধ্যে লাস্টে অ্যাড করব হচ্ছে লবণ। তো প্রথমে যেহেতু মাংসের মধ্যে লবণ দেয়া ছিল, তো অবশ্যই লবণটা বুঝে শুনে একটু কম করেই অ্যাড করবেন। তো আমি আমার যতটুকু মনে হয়েছে দেওয়া দরকার আমি লবণটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি অ্যাড করব হচ্ছে ঘি।
ঘিটা যদি আপনারা না দিতে চান না দিলেও চলবে, যেহেতু নিচে যথেষ্ট পরিমাণ চর্বি দেওয়া ছিল, চর্বি দিয়েও এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেও আমি 4 থেকে 5 চা চামচের মতো এখানে হচ্ছে ঘি অ্যাড করে দিয়েছিলাম। এতে করে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা বেশ দারুণ লাগে খেতে। তো এখন আমার মোটামুটি অ্যাসেম্বল করা কমপ্লিট। তারপরে একটা ময়দার ডো তৈরি করে নিয়েছি একটু নরম করে। তারপরে এটা সব সাইডের মধ্যে এভাবে হাত দিয়ে আমি আলতো আলতো করে ছড়িয়ে প্রথমে দিয়ে দিব। ঠিক এরকম করে দিতে হবে। তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে যতটা সম্ভব ভিতর থেকে যাতে বাতাসটা না বের হতে পারে এরকমভাবে এটাকে আমি মুড়িয়ে দিচ্ছি। কারণ এটা মূলত ভাপেই তৈরি হয় বেশিক্ষণ, এটাকে দমে বসিয়ে রাখতে হবে যাতে করে ভিতরের কোনো তাপ বাইরে না আসতে পারে। এভাবে করে আমি একদম সুন্দর করে কভার করে দিলাম। তারপরে চুলাটা জ্বালিয়ে দিয়ে এটাকে এখন বসিয়ে দিব চুলাতে। প্রথমে হাই হিটে আমি এটাকে 5 মিনিট একদম ঘড়ি দেখে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিটের বেশি রান্না করব না। 5 মিনিট পরে এটাকে একদম লো করে দিব। লো করে দিয়ে ঠিক 2 ঘন্টার জন্য এটাকে এভাবে করেই রেখে দিব। 2 ঘন্টার আগে অবশ্যই ঢাকনা খুলব না, কোনো নাড়াচাড়া দেওয়ারও দরকার নেই। অথেন্টিক রেসিপিটা কিন্তু ঠিক এভাবে করেই তৈরি করা হয়। তারপরে এভাবে করে রেখে দিব। এর আগে আমি খুলছি না, ফিরছি 2 ঘন্টা পরে। তো 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পরে আমি এখন চেক করে দেখব যে ভিতরে কী অবস্থা। তো ভিতরের যে আটা ময়দাটা আছে সেটা আমি প্রথমে হালকা হালকা করে ছুটিয়ে নিচ্ছি। আর যেহেতু খুব গরম তো এই কাজটা সাবধানে ছুরির সাহায্যে আমি করে নিচ্ছি। এভাবে করে প্রথমে ঘুরিয়ে সব জায়গার যে ডোটা আছে সেটা আমি খুলে নিব। এতে করে আমার ঢাকনাটা তুলতে সুবিধা হবে। তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কোনো রকম ঝামেলা ছাড়াই একবারে বসিয়ে দিলাম, 2 ঘন্টার জন্য হয়ে গিয়েছিল। 2 ঘন্টা পরে আপনারা যদি চেক করে দেখতেন আপনাদেরটা না হতো, আরও কিছুক্ষণ যদি বসিয়ে রাখতেন দেখতেন এমনিতেই এই রান্নাটা তৈরি হয়ে যেত। দেখলেন তো খুব সহজেই রেসিপিটা তৈরি করে ফেললাম। আশা করি এবার আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন মজাদার পেশোয়ারি বিফ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।